আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কতটা প্রস্তুত এ নিয়ে শিক্ষা বোর্ড কি বলেছে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে নেবে তার একটা ডেট প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। তো এটা নিয়ে পরে কথা বলছি। তো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কতটা প্রস্তুত এ নিয়ে শিক্ষা বোর্ড কি বলতেছে। তো তোমাদের প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার বলেছে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট অলমোস্ট প্রায় তৈরি। অর্থাৎ হচ্ছে যে তোমাদের সকল তথ্য শিক্ষা বোর্ডের কাছে সংরক্ষণ রয়েছে এবং তোমাদের যে সকল পরীক্ষা হয়ে গেছে সে সকল পরীক্ষার নম্বর একটা রেজাল্ট এবং তোমাদের যে সকল পরীক্ষা হয়নি সেই সকল পরীক্ষার রেজাল্ট তোমাদের এসএসসি থেকে নেওয়া হবে। মানে এসএসসি এই রেজাল্টের ভিত্তিতে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে যে এবং তোমাদের ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি, হিসাব বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, যুক্তিবিদ্যা এই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু শিক্ষা বোর্ড রেডি করে রেখেছে সকল শিক্ষা বোর্ডে। শুধু তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট তোমাদের প্রস্তুত করতেছে এখন এবং তোমাদের একটা সফটওয়্যারে সেই তথ্যগুলো এন্ট্রি করতেছে। তোমাদের অনলাইন সফটওয়্যার তোমাদের প্রত্যেকটা এইচএসসি পরীক্ষাতে একটা করে প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলে তোমাদের সেই তথ্যগুলো তারা সাবমিট করতেছে। মানে তোমাদের এবং তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেগুলো রেজাল্ট তোমাদের এসএসসি থেকে নিয়ে সেই পরীক্ষার রেজাল্ট তোমাদের সফটওয়্যারে সাবমিট করতেছে, সকল বোর্ডেই কিন্তু সাবমিট করতেছে। শুধু তোমাদের এই এবং তোমাদের এইচএসসি যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে রেডি করে রেখেছে তারা। এবং শুধু তোমাদের এইচএসসি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট তারা সাবমিট করতেছে অনলাইন সফটওয়্যারে তোমাদের এসএসসির নম্বর থেকে নিয়ে এসে। সেক্ষেত্রে তাদের কিন্তু যে পরীক্ষাগুলো তোমাদের এইচএসসি বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করে তাদের কিন্তু বেশি দিন সময় লাগবে না, কারণ এখানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ফল তৈরির কাজ শেষ করতে বলেছে শিক্ষা বোর্ডগুলোকে এবং এরপর তোমাদের অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে। এখানে কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় দ্রুত রেজাল্ট তৈরির কাজ শেষ করতে বলেছে শিক্ষা বোর্ডগুলোকে তোমাদের এইচএসসি যে পরীক্ষাগুলো বাতিল করেছে আর যে পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডের কাছে রেডি রয়েছে। সেই পরীক্ষাগুলোর রেজাল্ট প্রকাশও তারা কিন্তু রেডি। শুধু তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করেছে সেই পরীক্ষাগুলোর নম্বর তোমাদের এসএসসি থেকে নিয়ে এসে সেই সাবজেক্টগুলোতে সেই নম্বরগুলো তারা বসে সাবমিট করাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা সেই রেজাল্টগুলো প্রস্তুত করে ফেলবে। কারণ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় চায় যাতে দ্রুত রেজাল্ট প্রকাশ করতে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষা বোর্ডগুলো তোমাদের এই যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট তারা দ্রুততার সাথে কিন্তু তারা প্রস্তুত করতেছে। সেক্ষেত্রে তাদের কিন্তু বেশি দিন সময় লাগবে না রেজাল্ট তৈরি করতে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এই তথ্যগুলো চেয়েছিল যে এসএসসির মার্কশিট, জেএসসির মার্কশিট চেয়েছিল। সেক্ষেত্রে সকল শিক্ষার্থীর কাছে চায় নাই, যারা শুধু মাদ্রাসায় কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষাতে শুধু তার তথ্য চাওয়া হয়েছিল। কারণ কারণ যারা সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের তথ্য কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডের কাছে রয়েছে অনলাইনে। তারা এসএসসির সেই নম্বরগুলো তারা যে পরীক্ষাগুলো তোমাদের এসএসসির বাতিল করে সেগুলোর রেজাল্ট তারা সফটওয়্যারে এন্ট্রি করতেছে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে। এবং তোমাদের অলরেডি কিন্তু যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো রেজাল্টও শিক্ষা বোর্ড অলরেডি ইতিমধ্যে প্রস্তুত করে রেখেছে, অনলাইন সফটওয়্যার এন্ট্রি করে রেখেছে। শুধু তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট তোমাদের এসএসসির নম্বর থেকে নিয়ে এসে সে জায়গায় তারা বসাচ্ছে। তার রেজাল্ট তৈরি করতে কিন্তু বেশি দিন সময় লাগবে না এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কিন্তু দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বোর্ডগুলো ফল তৈরির কাজ শেষ করবে এবং তোমাদের পুরোপুরি রেজাল্ট প্রস্তুত হয়ে গেলে তোমাদের এরকম ভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। এবং তোমাদের কবে নাগাদ এই ফল প্রকাশ হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তাদের এবং তবে শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে তারা শিক্ষা বোর্ড এবং প্রস্তাব অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় যেদিন চূড়ান্ত করবে সেদিনই ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে তোমাদের 12 থেকে 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এ সংক্রান্ত তারিখ নির্ধারণ করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তোমাদের আন্তঃশিক্ষা সময় থেকে 12 থেকে 18 তারিখের মধ্যে এই ডেটের মধ্যে তোমাদের 3টা তারিখ নির্ধারণ করা হবে। এই 3টা তারিখ তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব করবে এবং সেই 3টা ডেটের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একটা তারিখ অনুমোদন দিলে সে তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে 12 থেকে 18 তারিখের মধ্যে। তবে তোমাদের রেজাল্ট প্রকাশের এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে 15, 16, 17 এই 3টা তারিখের মধ্যে তোমাদের যে কোনো এক তারিখে রেজাল্ট প্রকাশ হতে পারে। কারণ এই 3টা ডেটেই কিন্তু অক্টোবরের মাঝামাঝি শেষ সপ্তাহের। সেক্ষেত্রে তোমাদের এই 3টা ডেটেই কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করতে পারে। এই 3টা ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, তোমাদের বোনের মাঝে শেয়ার করো যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, তখন ভালো থাকো।